হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2026 ফুটবল বিশ্বকাপ আসাতেই রিডমি কিবোর্ডে নতুন একটি আপডেট চলে আসছে। তো দেখুন, এখানে আমি আমার মোবাইল ফোনে রিডমি কিবোর্ডটা ব্যবহার করতেছি। তো এখানে কিন্তু রিডমি কিবোর্ডটা ওপেন করতেই আমি ব্রাজিলের যে ফ্ল্যাগটা আমি দেখতে পারছি। অর্থাৎ আমরা যারা রিডমি কিবোর্ড ব্যবহার করি, যারা প্রতিনিয়ত আমরা মেসেজ টাইপিং করতে থাকি বা কাউকে মেসেজ দেওয়ার সময় যে কিবোর্ডটা আমরা ওপেন করি, তখনই কিন্তু আমরা এখানে একটি ফ্ল্যাগ দেখতে পাই। অর্থাৎ 2026 ফুটবল বিশ্বকাপে প্রতিদিন যে দল বা যে টিমের খেলা চলতেছে সেই ফ্ল্যাগটা কিন্তু এখানে কিবোর্ডের উপরে শো করে। তো আমি এখানে ব্রাজিলের ফ্ল্যাগের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ব্রাজিলের ফ্ল্যাগের উপরে ক্লিক করতেই এখানে আমরা দেখতে পারছি ব্রাজিল টিম 7 ফ্রি। অর্থাৎ ফ্রিতেই আপনারা ব্রাজিল টিমের যে নেইমারের ছবিটা কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন। তারপরে দেখুন, এখানে ডান সাইডে আরেকটি অপশন আছে কি ব্যাকগ্রাউন্ড। এখানে কি ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করলাম। ওপেন করতেই যে কি ব্যাকগ্রাউন্ডগুলো এখানে ভেসে উঠছে বা কি ব্যাকগ্রাউন্ডগুলো এখানে শো করতেছে। আবার কি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলে দেখুন কি ব্যাকগ্রাউন্ডের অপশনটা বা কি ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তারপরে এখানে আপনারা যে নেইমারের ছবিটা ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য নিচে দেখুন সেট করুন, এখানে আপনারা সেট করুন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করতেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনার পছন্দের থিম সেট করুন। দেখুন, উভয় মোডের জন্য সেট করুন, শুধু লাইট মোডের জন্য সেট করুন, শুধু ডার্ক মোডের জন্য সেট করুন। আপনাদের যে অপশনটা ভালো লাগবে সেই অপশনটা আপনারা সেট করে দিবেন। এখানে আমি উভয় মোডের জন্য সেট করুন এই অপশনটাতে ক্লিক করে দিলাম। দেখুন, এখানে থিমটি সেট করা হয়েছে। উপভোগ করুন নতুন থিম। তো এটা আমরা কিবোর্ডটা আবার ওপেন করে একটু চেক করে নিলাম। তো দেখুন, এখানে কিন্তু কিবোর্ড ওপেন করাতেই আমাদের যে কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে ব্রাজিল প্লেয়ারের যে নেইমারের ছবিটা এখানে শো করতেছে। তারপরে এখানে কিন্তু আপনারা যে বর্তমানে ফুটবল বিশ্বকাপের যে দল আপনারা সমর্থন করেন বা যে প্লেয়ারকে ভালো লাগে সেটা কিন্তু আপনাদের ফ্রিতে রিডমি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন। তো দেখুন, তার জন্য যে এই ফ্ল্যাগের পাশে যে 3 ডট লাইন আছে এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করতেই যে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন, আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে থিম কাস্টম। যে উপরে যে থিম কাস্টম লেখা আছে এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তো এই লেখাটাতে ক্লিক করতে যে থিম কাস্টমের যেই ক্লিক করতেই এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে আমার থিমগুলো আমি কিন্তু বর্তমানে যে ব্রাজিল টিম 7 এটাতে কিন্তু আমরা এই নেইমারের ছবিটা আমাদের কিবোর্ডে ব্যাকগ্রাউন্ডে সেট করলাম। তো এখন আপনারা যে ওপরে যে স্টোর লেখা আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করতে দেখুন আপনারা আর্জেন্টিনা আর্জেন্টিনা এখানে যে মেসির ছবি আছে, আর্জেন্টিনার পতাকা আছে, বা এখানে নিচে ব্রাজিল ব্রাজিল, পর্তুগাল পর্তুগাল, CR7 ছবি আছে। এখানে আপনারা যেটা আপনাদের ভালো লাগে, যেটা আপনাদের পছন্দ সেটা কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন। আপনাদের যে রিডমি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন। এখানে দেখুন আর্জেন্টিনার ফ্ল্যাগের উপরে ক্লিক করলাম। দেখুন কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখা যাচ্ছে। তো তারপরে ব্যাক অপশনে এসে মেসির যে ছবির উপরে ক্লিক করলাম, এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মেসির ছবিটা শো করতেছে। তারপরে এখানে ব্রাজিলের যেই ব্যাকগ্রাউন্ডে ব্রাজিলের পতাকা শো করতেছে। আমি আবারও সেট করুন, উভয় মোডের জন্য সেট করুন, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আপনাদের যে 10 সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে। এই অ্যাডটা আসলেই, অ্যাডটা শেষ হলেই কিন্তু আপনাদের কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনাদের পছন্দের টিমের পতাকা চলে আসবে। 10 সেকেন্ডে যে অ্যাডটা ছিল সেটা কিন্তু চলে গিয়ে থিমটি সেট করা হয়েছে। উপভোগ করুন নতুন থিম। আচ্ছা, আমরা আবার চেক করে নিলাম রিডমি কিবোর্ড ওপেন করে। দেখুন এখানে কিন্তু ব্রাজিলের যেই পতাকাটা ব্যাকগ্রাউন্ডে শো করতেছে। এখন কাজটি হলো যে আপনারা যে ব্রাজিলের পতাকা বা নেইমারের ছবি বা মেসির ছবি আপনারা তো ব্যাকগ্রাউন্ডে সেট করেছেন, এখন এটা আপনারা রিমুভ করে আবার আগের পজিশনে কিবোর্ডটা আনবেন কিভাবে? তো তার জন্য দেখুন যে ব্রাজিলের ফ্ল্যাগের পাশে যে 3 ডট লাইন আছে এখানে আমি ক্লিক করে নিলাম, সেটিংসে ক্লিক করে নিলাম। তো এখানে ক্লিক করতে যে আবার যে থিম কাস্টম এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমার থিমগুলো এখানে কিন্তু ব্রাজিল টিম 2, তারপরে ব্রাজিল টিম 7, এই দুইটা থিম কিন্তু আমি বর্তমানে সেট করেছিলাম। এখন আমার কাজ হলো এই যে ব্রাজিলের
যে পতাকাটা আমি আমার রিদমিক কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট করেছি বর্তমানে কিবোর্ড ওপেন করলেই যে ব্রাজিলের পতাকাটা শো করতেছে ব্যাকগ্রাউন্ডে, এটার উপরে আমি ট্যাপ করে ধরে রাখবো। তো দেখুন এখানে মুছে ফেলুন, এখানে ক্লিক করে দিলাম। তারপরে আবার যে নেইমারের যে ছবির উপরে ট্যাপ করে ধরে রাখবো, এখানে মুছে ফেলুন, এখানে ক্লিক করে দিব। তো দেখুন আমি আবার কিবোর্ডটা ওপেন করে নিচ্ছি। এখন কিন্তু কিবোর্ডটা আবার আগের পজিশনে চলে আসছে। তো এইভাবেই কিন্তু বর্তমানে যে নতুন আপডেটটা 2026 ফুটবল বিশ্বকাপের জন্য আপনি আপনার পছন্দের দলের পতাকা বা প্লেয়ারের ছবিটা রেডমি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।